বাংলাদেশে আবারও রাজনৈতিক অস্থিরতা চরমে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস এখন পদত্যাগের হুমকি দিচ্ছেন। কেন? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। গত বছর আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং প্রধান উপদেষ্টার দায়িত্বে আনা হয় মুহাম্মদ ইউনূসকে। ইউনূস বলেছিলেন, তিনি গণতন্ত্র পুনঃস্থাপন করতে এবং দুর্নীতির অবসান ঘটাতে এসেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব, সেনাবাহিনীর চাপ ও আন্তর্জাতিক চাপের কারণে আজ তিনি নিজেই কোণঠাসা। সম্প্রতি একটি ঘরোয়া বৈঠকে তিনি বলেন, যদি কাজ করতে না পারি তাহলে এই পদে থাকারই বা মানে কি? বিশেষত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং বিরোধী দলগুলোর চাপ ইউনূসের সরকারকে দুর্বল করে তুলেছে। বিএনপি দাবি করছে, 2020 সালের বিতর্কিত মেয়র নির্বাচনে তাদের প্রার্থী ইশরাক হোসেনকে জেতানো হলেও তাকে শপথ নিতে দেওয়া হয়নি এবং রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ এনেছে। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নতুন অ্যান্টি টেরোরিজম আইনের মাধ্যমে বিরোধীদের দমন করার অভিযোগ উঠেছে। 12ই মে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা চলছে। তবে ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়জু আহমেদ তাইয়েব জানিয়েছেন, ইউনূস স্যার পদত্যাগ করছেন না। তিনি ক্ষমতার লোভে আসেননি, তিনি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্যই রয়েছেন। এখন প্রশ্ন হল, এই চাপের মাঝে কি ইউনূস তার অবস্থান ধরে রাখতে পারবেন, নাকি বাংলাদেশ আবারও একটি অস্থিরতার দিকেই এগোচ্ছে? আপনি কি ভাবছেন এই রাজনৈতিক অচলাবস্থা নিয়ে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।